আমরা আমাদের আজকের অনুষ্ঠানের উদ্বোধক রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়। এর জন্য বোন মেরু ট্রান্সপ্লান্ট, বোন মেরু ট্রান্সপ্লান্ট কেন বলে, যাতে ব্লাডটা ওখান থেকে আবার রিজেনারেট করে, তার জন্য এই কাজটা করে। আমাদের ইভেন পার্টিসিপেন্ট আমাদের এই ধরনের যে বোন মেরু প্রায় 95% আমাদের এখান থেকে আসে। তো আজকের এই যে এখানে যে পুরো রইলমের উদ্যোগে যে আয়োজন ব্লাড ডোনেশন সামনে রেখেছে 4 বছরের মধ্যে বিভিন্নভাবে, আমি যখন প্রায় শুনি যেভাবে ওনারা ভালো কাজ করছেন, আমি প্রায় শুনি যে চারিদিকে এখন জলের আর সমস্যা নেই। সবাই বলছে এত জল, দোতলায় নাকি জল চলে যায়। তো এটা শুনেও ভালো লাগে যে কি অবস্থা, জলের অপর নাম জীবন। এবং একটা জায়গায় আমরা কথা বলছি যে আগামী দিন এই ৩য় বিশ্বযুদ্ধ যদি হয়, জল নিয়েই কিন্তু ৩য় বিশ্বযুদ্ধ হয়। তো এখন জলের আমরা ত্রিপুরাতে আমরা ভাগ্যবান যে আমাদের এখানে কিন্তু গ্লেসিয়ার নেই, বরফ গলে জল আসার সুবিধা নেই ত্রিপুরায়। কিন্তু ভগবান একটা না একটা জিনিস আপনাকে দিয়েছে, যেমন মরুভূমির জায়গা, মরুভূমির এলাকায় আপনি দেখুন যে আমরা যদি আজকে বিভিন্ন যেসব মরুভূমি জায়গা আছে সেখানে যদি আমরা দেখি, ওদেরকে কিন্তু জল নেই, কিন্তু মাটির নিচে তেল দিয়ে দিয়েছে, মানে খামতি রাখছে না। আর এই তেল বিক্রি করে ওখানে তেলের দাম সস্তা, জলের দাম বেশি। আর আমাদের এখানে এই যেহেতু মেইনল্যান্ডে অনেক জায়গার মধ্যে জল কিন্তু খুব কম, কেজেস এরিয়া বাদ দিলে মাটির নিচে জল কিন্তু কম। তো আমাদের এখানে মাটির নিচে প্রচুর জল, নিশ্চয়ই বৃষ্টিও হয়, প্রচুর রিচার্জ হয়, এবং রিচার্জ যেন জলটা যেন গড়িয়ে বাংলাদেশে না যায়, তার জন্য আমরা এই ধরনের এখন নতুন প্রযুক্তিকে ব্যবহার করে জলটা যেন মাটির নিচেই থাকে। এবং আপনারা শুনে খুশি হবেন যে এখান থেকে বিভিন্ন জায়গায় এভারেজ যদি আমরা দেখি, আগরতলা বা অন্যান্য সমতল এলাকায় 8 থেকে 9 ফুট 10 ফুট নিচে ইভেন একটু বেশি গেলেও আমাদের জল কিন্তু পাওয়া যায়। এবং যে জল আগে প্রথমে একটা কথা হয়েছিল, জল কিন্তু এক্সট্রাক্ট করতে পারবেন না, কিন্তু মাত্র যে পরিমাণ জল আমাদের ত্রিপুরাতে আছে, হিল এরিয়া বাদ দিন, সেখানে তো আরেক সমস্যা, সেখানে আমরা ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে আমরা জল দিচ্ছি। কিন্তু এখানে প্রায় মাত্র 9% জল যে আমাদের আছে, 9% খালি আমরা এক্সট্রাক্ট করছি। অর্থাৎ তারপরেও আমাদের কাছে প্রচুর জল এই মাঠে নিতে হবে, যাতে চিন্তার কিছু কারণ নেই। এবং সেটাকে আমাদের এখানে একটু আয়রনের সমস্যা আছে, তো সেখানে আয়রন রিমুভাল প্লান্টও লাগানো হচ্ছে, বিশুদ্ধ পানীয় জলও এত সুন্দর পরিষ্কার জল পাচ্ছে। আর রাস্তাঘাট আপনারা দেখেছেন, আগরতলা শহরটা আপনারা কদিন বাদে আপনারা দেখতে পাচ্ছেন যে কীরকম সুন্দর হচ্ছে এখানে। এয়ারপোর্ট থেকে নামার পর যে 4 লেন যে রাস্তা হয়েছে, আমার বহু বন্ধু বান্ধব যারা 10-15 বছর পরে এসে মানুষ যারা নতুন আসে, আমরা ভাবতেই পারি না যে ত্রিপুরা এত সুন্দর, আগরতলা এত সুন্দর হয়। আমি প্রায় তো এই রেল লাইন দিয়ে যাই, আমি বললাম এটা কি অবস্থা, রেল লাইনের ঢুকতে অ্যাপ্রোচ রোডই ভালো না, বলে বইয়ে তারপরে সেটাকে এখন অনেকটা বেটার টু সাম এক্সটেন্ট সেটাকে হয়েছে। তো এই যে মানে বলা এবং করা, এতে করে কিন্তু আমাদের ত্রিপুরার যে সম্মান এবং আমাদের যে নাগরিক পরিষেবা, সেটা কিন্তু সম্ভব হবে। আজকে যেভাবে ড্রেনগুলো হচ্ছে চারদিকে আগরতলা শহরে, প্রথম অনেকের অসুবিধা হচ্ছে, আমি বলছি না অসুবিধা হবে, নিজের বাড়িগুলো যখন কাজ আমরা শুরু করি সবসময় কিন্তু আমাদের মধ্যে একটা সমস্যা হয়, আর এই কাজ, এই নোংরা ধুলো বালি ইত্যাদি, কিন্তু যখন কমপ্লিট হয়ে যাবে দেখবেন আগরতলা কত সুন্দর লাগে। আমাদের এখানে সার্কুলার রোড একটা হচ্ছে, রিং রোড, ওয়েস্টার্ন বাইপাস আর ইস্টার্ন বাইপাস। আমাদের এখানে মাল্টি লেভেল কার পার্কিং যেটা মোটর স্ট্যান্ডে হচ্ছে। এবছর আয়োজন করেছি এই মেগা রক্তদান।